দর্শক, আমরা আজকে সরাসরি চলে আসলাম ধানের ক্ষেতে। শাহজাহান কাকা কি করতেছে আমরা বিস্তারিত একটু শুনবো কাকার কাছে। কাকা, এই 2025 সালে কি ধান লাগাইছো এই জমিতে? হাইব্রিড না? ও, ওটা কি ইঁদুর মারার? ওটা ইঁদুর মারা পড়বে ওতে? ওর ভিতরে কি খাবার দিছো? মাছ ভাজি, মানে পুঁটি মাছ ভাজি? ও, কয়টা দিছো ওর ভিতর? 8টা 10টা। ওই ইন্দুরি ওই মাছের ভাজা মাছের লোভে যাবে ভিতরে, না যাই ধরা পড়বে, তাই তো? তা সকালে যদি ধরা পড়ে আমার দেখায়। দর্শক, আমরা শাহজাহান কাকা ধানের জমিতে ইঁদুরি ধান শেষ করে দিচ্ছে, যার জন্য ইঁদুর মারার জন্য যন্ত্র পাতিছে, মেশিন। পুঁটি মাছ ভাজা দিয়ে। কাকা, কি ধান লাগাইছো বছর? বালাম আছে, আর আর কি ধান? মোটা হীরা। সরকারি কোনো বীজ পাইছো? ওটা কি হীরা পাইছো? কোন যে কোনো একটা পাইছো? কয় কেজি পাইলে? এক প্যাকেটে 1 কেজি না 2 কেজি? 1 কেজি। আর সার মার পাওনি ফ্রি, না? ও, দর্শক, আমরা শাহজাহান কাকার সাথে কথা বলতেছি। এবছর ধান লাগাইছে হীরা ধান, সরকারি বীজ পাইছে 1 কেজি, কিন্তু আরও বেশি পাওয়ার কথা ছিল, অনলি 1 কেজি পাইছে। হয়তো অসাধু কিছু লোক যারা ধান চাষ করে না তারাও বীজ পায়। জোরের 1 কেজি নিছো, তাই? তা আমরা অবশ্যই কথা বলবো উপজেলা পর্যায়ে যে কৃষি অফিসার ইউনুস ভাই আছে, আমরা তার সাথে কথা বলবো যে অরিজিনাল কৃষক, ধরো শাহজাহান কাকা প্রত্যেক বছর ধান চাষ করে এবং কঠোর পরিশ্রম করে ধান চাষ করে ঘরে তোলে। তা সেই কৃষকরা যদি আসলে অরিজিনাল সার বীজ ধান না পায়, তাহলে আসলে এটা কষ্টজনক। অবশ্যই আমরা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলায় যে ইউনুস ভাই রয়েছে কৃষি অফিসার ওলিয়ারের পরিবর্তে আসছে, তার সাথে আমরা কথা বলবো যে অরিজিনাল কৃষকরা ধান বীজ সার বতুর কি পাচ্ছে না। যারা ধান চাষ করে না, ধান চাষের সাথে জড়িত না, তারা এগুলো পেয়ে যাচ্ছে। আসলে এগুলো ঠিক না, সেই জন্য আমরা চেষ্টা করব। কাকা, হ্যাঁ, আর আসলে এই বীজটা একটু দেরি দিতে, না? আচ্ছা, ঠিক আছে। কাকা, কতটুক জমি লাগাইছো এই বছর মোট? 1 বিঘে? 1 বিঘে ধানের জমি চাষ করেছে শাহজাহান কাকা। আর সব একদম সারি দিয়ে সুতো ধরে, যেটারে বলে সুতো ধরে একদম সোজা করে ধানগুলো চাষ করেছে। আমরা অবশ্যই একটু দেখাবো সেই সারিগুলো। দেখুন একদম কত সুন্দরভাবে একদম সারি দিছে। প্রত্যেকটা ধান সুতো টাঙায় রোপণ করা শাহজাহান কাকার। আসলে এই পদ্ধতিতে একটু কিষেন বেশি লাগে, তারপরে ধানগুলো খুব সুন্দর দেখা যায়। দেখতে পারতেছেন আপনারা ভিডিওই, ধানও খুব সুন্দর হয়েছে কাকার। এই ঘেরের ভিতরে যত জমি আছে তার ভিতরে এই কাকার এই ধানটা খুব সুন্দর হয়েছে। একজন কঠোর পরিশ্রমী কৃষক, কিন্তু দুঃখজনক কৃষি অফিসাররা তাদেরকে এই যে শাহজাহান কাকার মতো কৃষকদের ধান বীজ সার তেমন একটা দেয় না। তারপরে জোরপূর্বক 1 কেজি এবছর পাইছে। 1 কেজি ধান জোরপূর্বক পাওয়ার পরেও আসলে এটা তৃপ্তি থেকে যায়। আর ধানটা আসলে দেরিতে দেয় কৃষি অফিসাররা। অনেকের ধান সারা ধানের পাতো রোপণ করা হয়ে যায়, তারপরে দেরিতে দেয়। হ্যাঁ, কি পাইছো? ও, ধানের বাইল ভরে গেছে, না? ওইটা কি ধান? ও, ওই ধানের। তাহলে এই ধান রোপণ করার সাথে যদি বাইল বেরোয় যায়, তাহলে তো এই ধানের ভালো ফল পাওয়া যাবে না, না? বাইলও ভালো হবে না। তাহলে দেখেন, এই যে সরকারি ধান, এই তো হীরা কাকা, ওই তো যাই হোক, হীরা বেশি একটা ভালো হবে না রেজাল্ট। অল্প দিন লাগাইছো, 1.5 মাস হয়েছে লাগাইছো? 1.5 মাসের মতো লাগাইছো, আসেনি, না? 1 মাস 5 দিন 10 দিন, না? তো এই ধানে যদি এখন বাইল হয়, তাই তো ভালো ফল পাওয়া যাবে না, ভালো গো যাবে না ধানের শিশি ভালো একটা থাকবে না, তাই না? এই সমস্যা আসলে কৃষি অফিসাররা যে কি করে, ঝাড়ানোর আগে বাল বেরোয় যাচ্ছে, আসলে দুঃখজনক। এই ধরনের আরো লাস্টে ফেলা হয়েছে বীজ, তাই না? তো মানে নিয়ে যায় না। তা কৃষি বুঝেছি। তো কৃষি অফিসারদের দৃষ্টি আকর্ষণ করব এবং সরাসরি আমি ইউনুস ভাইয়ের সাথে কথা বলবো। এই ধরনের ধান আপনারা কৃষি অফিস থেকে দেবেন না, কৃষকদের এতে ক্ষতি হয়, কৃষকরাই মার খাবে, না? কৃষকরা মার খেয়ে যাবে, অরিজিনাল সেই ফলন পাবে না কৃষকরা। এত দ্রুত যদি এই ধরনের ধান বেরোয়, 40 দিনই একদম ছোট বাইল। তো এই জমিতে 1 বিঘে জমিতে ধান হবে 40 মন ঘেরের ভিতরে, নাকি? সেই জায়গায় 30 মনও তো হবে না এই ধান, যে অবস্থা ফলনের। আর গাছ পাতা তো দেখলে সুন্দরভাবে গাছ পাতা হবে, কিন্তু ধানের ওই বাইল ছোট ছোট ওইরকম হবে। অর্থাৎ ধানে আগে হবে না, 40 মনের জায়গায় 30 মনও পড়বে না, 28 মনে যে ঠেক খাবে।
অর্থাৎ কৃষকের ক্ষতি। তা দর্শক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।